আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিশ্বের সকল মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমাদান শরীফে আপনারা সবাই কেমন আছেন? আশা করি পবিত্র মাহে রমাদানের উসিলায় খোয়ালিক মালিক রব মোহন রব্বুল আলমিন ওনার উসিলার এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের উসিলায় আমরা প্রত্যেক মুসলমান পবিত্র মাহে রমাদানে ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এবং পবিত্র মাহে রমাদানে উছিলায় মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং পরিবারের অসুখ বিসুখ দূর করে দিক এবং সবসময় সুস্থ রেখে পাঁচ ওয়াক্ত নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী এবং জিকির ফিকির, তফসির তাহলিল, মহাপবিত্র দুরূদ শরীফ, মহাপবিত্র মিলাদ শরীফ পাঠ করে মৃত্যুবরণ করতে পারি। সালাত সালাম, সিয়াম কিয়াম, তওবা ইস্তিগফার করে যেন আমরা সবসময় ইবাদত বন্দিকে মশগুল থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে আল্লাহ পাক, আমরা মুসলমান, আপনি দুনিয়ার জমিনে আমাদের শ্রেষ্ঠ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছেন। আমাদের প্রিয় নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শে আদর্শিত হওয়ার জন্য, হ্যাঁ বারেলাই আপনার পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ার জন্য, বেশি বেশি তওবা ইস্তিগফার করার জন্য, হ্যাঁ আপনি বান্দাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং আপনার দোস্তের শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠিয়েছেন। তো আমরা যেন প্রত্যেকটা মুসলমান আপনার রেজাবন্দির সন্তুষ্টি হাসিলের জন্য সবসময় সুস্থ থাকতে পারি এবং চিন্তা পেরেশানি থেকে দূরে থাকতে পারি। ইয়া রব্বুল আলামিন, হে বারে এলাহি, আমরা যদি আপনার বান্দা, আপনার দোস্তের উম্মত, মোহাব্বতের উম্মত, আমাদের যদি আল বারে এলাহি, আমাদের যদি প্রত্যেকটা মানুষকে চিন্তা পেরেশানিতে বেশি রাখেন বারে এলাহি, টাকার চিন্তা, পারিবারিক চিন্তা, চাকরি বাকরির চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, বিভিন্ন চিন্তা ভাবনায় যদি আমাদের আটকিয়ে রাখেন বারে এলাহি এবং বিভিন্ন শয়তানের অচচায় যদি আমাদের বন্দি রাখেন বারে এলাহি, তাহলে আপনার ইবাদত বন্দেগী এবং আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কীভাবে মহব্বত করব, কীভাবে আপনার ইবাদত বন্দি করব, কীভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করব। বারে এলাহি, আমরা প্রত্যেক মুসলমান যেন আপনার রেজাবন্দি সন্তুষ্টি হাসিলের জন্য এবং আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি হাসিলের জন্য, ওনার মহব্বত মারিফত হাসিল করার জন্য আমরা প্রত্যেক মুসলমান যেন সুস্থ থেকে, চিন্তামুক্ত থেকে, অর্থাৎ অভাব অনটন, চিন্তা পেরেশানি, দায়মুক্ত থেকে, ঋণ মুক্ত থেকে বেশি বেশি আপনার ইবাদত এবং বেশি বেশি দুরূদ শরীফ, মিলাদ শরীফ, তওবা ইস্তিগফার করতে পারি। সেই হিসেবে আমাদের কুদ্দুবের সবাইকে কবুল করে নিন। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের উছিলায় আমাদের জিন্দিগির সকলের গুনাহ খাতা মাফ করে দিন, আমিন। এবং পবিত্র মাহে রমাদানের উছিলা আমাদের মনের ন্যাক মকসুদ, যেটা চাই বারেলাই, অর্থাৎ ভালো যেটা চাই আমরা সেটাকে কবুল করে নিন বারেলাই। আমি চাচ্ছি বারেলাই আপনার কাছে আকাশু খাস করে পবিত্র মাহে রমাদানের উছিলায় আমার ঈমান এবং আমল এবং আকীদাকে বিশুদ্ধ করে আপনি এবং আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার শায়েখ আলাইহিস সালাম, অর্থাৎ গাউস কুতুব ওলি আল্লাহ, ওনারা যা চান, আপনারা যা চান, তা যেন সন্তুষ্টি এবং আপনাদের সন্তুষ্টি রেজাবন্দি হাসিল করার জন্য অশেষে মশগুল থাকতে পারি। সেই হিসেবে আমাকে কবুল করে নিন বারেলে, আমিন। এবং খাস করে বারেলে আরেকটা আমার আর্জি আছে, বারেলে আমার দুটি সন্তান, এই ছেলের সন্তান দুটিকেই হক ও মতের পথে ইস্তেকামাত থাকার জন্য এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে আদর্শে আদর্শিত হওয়ার জন্য, পথে অবলম্বন করার জন্য, ওরাও যেন ঈমান, আমল, আকীদা, ইলম, অর্থাৎ আপনার মতো এবং হুজুর সাল্লাম পথে অনুসরিত হয়ে আকৃষ্ট হয়ে আপনার গোলামি এবং আপনার হাবিবের গোলামির রেজাবন্দি দিতে সন্তুষ্ট থাকে। আমার দুইটা ছেলের সন্তান সবসময় যেন আপনাদের রাজি খুশির জন্যই যেন ব্যস্ত থাকে এবং দুনিয়ার যত ইলম আছে, দুনিয়াবি যত ইলম, অর্থাৎ দুনিয়াবি যেটাকে বলা হয় পড়াশোনা, এতেও যেন তাদের স্মরণ শক্তি সবসময় সবার ঊর্ধ্বে থাকে বারেলাই। এটা আপনি পবিত্র মাহে রমাদানের উছিলায় কবুল করে নিন। এবং খাস করে আমার যে আলী আছে ওকেও খাস নিয়ামতের মধ্যে আবৃত রাখুন এবং
নেক হায়াত দান করুন আমাদের সবাইকে, এবং পাঁচ ওয়াক্ত নামাজ কালাম জিকির ফিকিরের মধ্যে যেন মশগুল থাকি, বেশি বেশি দুরূদ শরীফ মিলাদ শরীফ পাঠ করতে পারি, সেই হিসেবে কবুল করে নিন। এবং আকাশ খাস করে বিশেষ করে বিশ্বের সকল মুসলমান যেন আমরা আপনার হাবিব এবং আপনার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাসসালাম, ওনাদেরকে বেশি বেশি মহব্বত করতে পারি, সেই জন্য আমাদের বিশ্বের সকল মুসলমানদেরকে কবুল করে নিন। খাস করে বাড়ালে আমাদের বিশ্বের মুসলমান যারা আছে তারা যেন ইহুদি নাসারাদের ধোকায় না পড়ে, আপনাকে ভুলে না যায়, আপনার হাবিবকে ভুলে না যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নিন। ইয়া বারে ইলাহি, আপনি সৃষ্টি করেছেন আমাদেরকে আপনার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা যদি এত চিন্তা পেরেশানি থাকে বারে ইলাহি, কীভাবে আপনার ইবাদত বন্দেগী করবো বারে ইলাহি? আমরা যদি বেশি অভাবগ্রস্ত থাকি বারে ইলাহি, কীভাবে আপনার হাবিবকে মহব্বত করতে শিখব? বারে ইলাহি, আপনার হাবিবকে মহব্বত করতে বলেছেন বেশি বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে প্রায় 400 বছর পূর্বে যিনি রহমতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি, যিনি নূরে মদিনা অর্থাৎ সৃষ্টি হয়েছেন শ্রেষ্ঠ নবী হিসেবে, নূরের নবী হিসেবে, আজ পর্যন্ত আপনাকে দেখা হয় নাই এই অদমের। জানি না কখনো কোনো দিন দেখতে পারবো কিনা এই অদম বান্দা। তবুও বারে ইলাহি, আপনার দোস্ত এতই গুণে গুণান্বিত, আপনি এতই গুণে গুণান্বিত করেছেন তাকে, সেই কুরাইশ বংশে মহাপুত পবিত্র হিসেবে জন্মগ্রহণ করিয়েছেন, অর্থাৎ বিলাদতের শান মোবারক প্রকাশ করিয়েছেন, এবং তাকে অনেক নির্যাতন কষ্ট দিয়েছে, কাফের মুশরিকরা অনেকেই দিয়েছেন, এবং তার বংশের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই কষ্ট দিয়েছেন। তবে অক্ষুণ্ণ ছিল, আপনার প্রতি অটল ছিল। এবং আমরা যারা উম্মত তাদের বেশি অনেক যে বদরের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ সংগঠিত আছে, ঐতিহাসিক 70 রমাদান শরীফ গেছে, ঐতিহাসিক বদরের যুদ্ধ দিবস, মানে আপনার নবী আমাদের শাফায়াতের কান্ডারি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ পর্যন্ত দেখি নাই। তো বারে ইলাহি বলতে হয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কেন এতটা ভালোবাসি, কেন এতটা মহব্বত করি? কারণ আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন খাতামুন নাবিয়িন, আপনি হলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো বলি এই বারে ইলাহি, আপনাকে এতটা কেন বারে ইলাহি, আপনার হাবিবকে কেন এতটা বেশি ভালোবাসি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কেন এতটা বেশি ভালোবাসি? বারে ইলাহি, আপনার হাবিবকে, আপনার দোস্তকে, আমাদের শাফায়াতের কান্ডারি নূরে মদিনা, নূরে গুলজার, হাবিব মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আমরা প্রত্যেকে বেশি বেশি মহব্বত করতে পারি, এবং তাকে বেশি মহব্বত করলেই আপনাকে পাওয়া যাবে, এটাও আমরা প্রত্যেকটা মুসলমান জানি। তাই আপনার হাবিবকে যেন আমরা বেশি বেশি মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি। আমাদের সেই হিসেবে সবাইকে পবিত্র মায়ের রমাদানের উসিলায় কবুল করে নিন, আমিন। আল্লাহ পাক আমাদের এই সংসারে যারা অভাবী আছে তাদের অভাব দূর করে দিন, আমিন। পবিত্র মায়ের রমাদানের উসিলায় আমরা যারা অসুস্থ আছি, বিমারি আছি, সবাইকে সুস্থতা দান করে দিন বারে ইলাহি, আমিন। আমাদের সবাইকে সুস্থতা দান করে দিন বারে ইলাহি, আমিন। আমাদের সবাইকে কুদরতিভাবে ঈমান, আমল, আকীদাকে বিশুদ্ধ করে দিন, আমিন। আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন, আমিন। এবং আমরা প্রত্যেকটা মুসলমান যেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারি, শেষে কুতুবে কবুল করে নিন, আমিন। আল্লাহ বা আমাদের ভিতরে মনের ভিতরে হিংসা, দেমাগ, বিদ্বেষ, রিয়া দূর করে পরস্পরকে বেশি বেশি মহব্বত সৃষ্টি করে উঠতে পারি, সেই সব কুতুবে আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন। বাড়ালে আল্লাহ পাক আমরা যে যেখানে চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, সেই সব প্রতিষ্ঠানকে ভালো রাখুন, আমিন। বাড়ালে সবার প্রতি মহব্বত বৃদ্ধি করে দিন, আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিন, আমিন।